গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকেরা। কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণের ঘটনার মাস্টার মাইন্ড ছিলেন শেখ শাহজাহান। তারপর থেকেই গত 1.5 মাসেরও বেশি সময় ধরে বেপাত্তা সন্দেশখালীর দাপুটে তৃণমূল নেতা। চাপের মুখে পড়ে অবশেষে 55 দিনের টালবাহানার পর গ্রেফতার শেখ শাহজাহান। বৃহস্পতিবার তাকে বসিরহাট আদালতে তোলা হলে শাহজাহানের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। তারপরই কার্যত গ্রিন করিডোর গড়ের শাহজাহানকে নিয়ে ভবানী ভবনে পৌঁছায় রাজ্য পুলিশ। আগামী 10 দিন তাকে সেখানেই রাখা হবে। সেখানেই তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করবেন সিআইডি অফিসাররা। আইনি বাধার জন্যই গ্রেফতারিতে দেরি। শাহজাহানের গ্রেফতারি নিয়ে যুক্তি এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের। আপনারা জানেন যে গত 5ই জানুয়ারি নেজার থানা এলাকায় ইডির অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটা অভিযানের সময় ইডি আধিকারিকরা আক্রান্ত হন। সেই ঘটনায় ইডির ডেপুটি ডিরেক্টর তিনি একটি নির্দিষ্ট অভিযোগ দায়ের করেন নেজার থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়। কিন্তু তদন্ত শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ইডির তরফে মাননীয় উচ্চ আদালতে সেই তদন্তের ওপর একটা স্থগিতাদেশ চাওয়া হয় এবং সেই আর্জি মাননীয় উচ্চ আদালত মঞ্জুর করেন, তদন্তে স্থগিতাদেশ দেয়া হয়। যে মামলায় তদন্তে স্থগিতাদেশ দেয়া হয়েছে সেই মামলা ছাড়াও আরও বেশ কিছু মামলা, একাধিক মামলা ফেব্রুয়ারি মাসে অভিযোগ জমা পড়ে, নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয়। কিন্তু এই মামলাগুলি যে 8ই ফেব্রুয়ারির পর যে মামলাগুলি দায়ের করা হয়েছে, যেখানে শেখ শাহজাহানের নাম এসেছে অভিযুক্ত হিসেবে, সেগুলো প্রত্যেকটাই 2 থেকে 3 বছর আগের ঘটা কিছু ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। 2-3 বছর আগে যে ঘটনা ঘটে সেই ঘটনার ভিত্তিতে যে অভিযোগ দায়ের করা হয় তার প্রত্যেকটা তদন্ত শুরু হয়েছে। কিন্তু 2-3 বছর আগে যে মামলার ঘটনা, যে মামলার ভিত্তি, তাতে তদন্ত করতে, তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনেকটা সময় লাগে। কিন্তু যে মামলার সম্প্রতি হয়েছিল, যেটার কথা শুরুতে বলেছি 5ই জানুয়ারির কথা, যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম, সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তে স্থগিতাদেশ ছিল, তাই জন্য গ্রেফতার করা যায়নি। দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই, তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি। শেখ শাহজাহান গ্রেফতার হতেই বিস্ফোরক রাজ্যপাল সিভি আনন্দ বোস। শাহজাহানের গ্রেফতারির 4 ঘন্টার মধ্যেই রাজভবনের সাংবাদিক বৈঠক করলেন রাজ্যপাল। তিনি বলেন, বাংলায় গুন্ডা গ্যাংকে বলছি, দ্রুত আত্মসমর্পণ করুন, নইলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। লোকসভার আগে ফের করা বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। I hear the death throes of an old order and the birth pangs of a new one. We have to put an end to violence in Bengal. In many pockets of Bengal, we all realize that gangsters are ruling the roost, unchecked by the law enforcing agencies. This is not just a contemporary phenomenon, this is a continuation of what has been there. We have to stem the rot. What we see is only tip of the iceberg. Interact with the people, interact with the victims and the prey. I can gather that this, what I can call, what the people call, the Gunda Raj, is very much there in many pockets of Bengal. Strong action has to be taken. This has to be nipped in the bud. That is the exercise which we should all focus on in the coming days. গত 25শে ফেব্রুয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, কোটি পুলিশের হাত পা বেঁধে দিয়েছে, নাহলে রাজ্য সরকারের পুলিশই শাহজাহানকে গ্রেফতার করতে পারে। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের এই মন্তব্যের পরই শুরু হয় রাজনৈতিক গুঞ্জন। কবে ধরা পড়বেন শেখ শাহজাহান জানিয়ে রাজ্য রাজনীতির গণ্ডি ছাড়িয়ে জাতীয় রাজনীতিতেও চলছিল বেশ চাপানুতোর। ইডি অ্যাপিল করে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপিল করে তারা স্টে চায় এবং ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে। স্টে মানে ইনভেস্টিগেশন হবে না, স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না, স্টে মানে কাউকে নোটিশ পাঠিয়ে ডাকা যাবে না। এটা কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। এটা করেছে হাইকোর্টের বিচারপতি। তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়,
তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোত্থেকে? অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরই শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে কড়া পদক্ষেপ নেয় কলকাতা হাইকোর্ট। শাহজাহানকে গ্রেফতার করতে কোনো বাধা নেই। সিবিআই, ইডি, পুলিশ যে কেউ গ্রেফতার করতে পারে শাহজাহানকে। আদালতের এই নির্দেশের পরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন 7 দিনের মধ্যেই গ্রেফতার হবেন শেখ শাহজাহান। কুণালের ডেডলাইনের মধ্যেই মিনাখা থেকে গ্রেফতার শেখ শাহজাহান। রাজধর্ম পালন দাবি তৃণমূলের। আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে, রাজ্য পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, আদালত, মহামান্য হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা হয়ে গেছে, পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনো পদক্ষেপ নিতে পারছে না। অভিষেক বিষয়টি সামনে আনার পর আদালত সেই বিধিনিষেধ সেটা প্রত্যাহার করেন এবং পুলিশকে কাজ করার ছাড়পত্র দেন। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল, ফলে আমরা আশা প্রকাশ করেছিলাম আত্মবিশ্বাসের সঙ্গে যে দ্রুততম গতিতে এই শাহজাহান গ্রেফতার হবে, সেটাই হয়েছে। এদিকে শেখ শাহজাহান গ্রেফতার হতেই মুখ খুলেছেন বিরোধীরা। শেখ শাহজাহান গ্রেপ্তার হলো, পুলিশের ভূমিকাটা একেবারে স্পষ্ট হয়ে গেল যে কি অসভ্যতা এবং অপদার্থতা রাজ্য পুলিশ। শেষমেশ শেখ শাহজাহান তাকে গ্রেপ্তার দেখানো হলো, তাকে জামাই আদর করে রাখা হয়েছিল, তাকে নিরাপত্তা দিয়ে রাখা হয়েছিল। গ্রামের মানুষ সব জানতেন এবং তারা বলেছিলেন। ডিজি তিনবার ঘুরে আসলেন, তিনি কিছু টের পেলেন না। শেষমেশ যখন অভিষেক ব্যানার্জিরা বলতে বাধ্য হলেন যে আর উপায় নেই, তখন তথ্য লোপাট করা হলো। এবার শেষমেশ তৃণমূলের মুখপাত্র বলে দিলেন 7 দিনের মধ্যে গ্রেপ্তার হবে। বোঝা গেল ডিজির চাইতে বড় ডিজি তৃণমূলের নেতারা। শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, আমরাও খবর পেয়েছি, এবং তা সম্ভব হয়েছে বিজেপির লাগাতার আন্দোলনের ফলে, সন্দেশখালীর মহিলাদের, মেয়েদের, মায়েদের, বোনেদের লাগাতার আন্দোলনের ফলে। প্রথম থেকে তৃণমূল কংগ্রেস সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় ডিনায়াল মোডে ছিল। তারা মানছিলই না যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, এবং তারা অস্বীকার করছিল। কারণ যে মহিলাদের উপরে অত্যাচার করেছে সেই অত্যাচারীকে গ্রেপ্তার করতে হবে। আজ মিনাখা থেকে আমরা খবর পেয়েছি যে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে। আন্দোলনের ফলেই এটা সম্ভব হয়েছে। আজও না, পুলিশের হাতে দায়িত্ব দিতে একটা ছিচকে মস্তানকে ধরতে 57 দিন লাগলো, তাহলে যারা বড় বড় ঘুরে বেড়াচ্ছে রাঘব বোয়াল, তাদেরকে পুলিশ তো কোনোদিন ধরবে না। নেতারা বলছিলেন 1 সপ্তাহ 2 সপ্তাহ, আমি জানি না পুলিশ প্রশাসন তারা কি করছে। পার্টির স্পোক্সম্যান, পার্টির নেতারা ঠিক করে দিচ্ছেন কাকে কবে ধরা হবে। যাই হোক, ধরা পড়েছে। ওখানকার মানুষ নিরন্তর প্রয়াস করেছেন, লড়াই করেছেন যে এই ধরনের ক্রিমিনালদের ধরা হোক। ধরা পড়েছে, সাধারণ মানুষের দাবি কমপক্ষে মেনেছে পুলিশ। শাহজাহানকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই চলছে রাজনৈতিক ডামাডোল। সন্দেশখালীর 49 জায়গায় নতুন করে জারি করা হয়েছে 144 ধারা। কারণ শাহজাহান গ্রেফতার হতেই নতুন অশান্তির আশঙ্কা তারা করছে সন্দেশখালীকে। এখন দেখার শাহজাহান ইস্যুর জল কত দূর গড়ায়। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি, সন্দেশখালী।